নমস্কার বন্ধুরা, আমি দীপঙ্কর। বিউটিফুল লাইফ উইথ দীপঙ্কর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই ভালো আছেন নিশ্চয়ই। আগের দিনের যে একটা ভিডিও দিয়েছিলাম টাকিতে আসার সোনার বাংলাতে, তার রাস্তার জার্নিটা পুরোটা দিয়েছিলাম। এটা এবারে টাকি সোনার বাংলা রিসর্টের ভিতরের পুরো জার্নিটা আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন, এটা সামনের অংশ, রিসর্টের সামনের অংশ। অসাধারণ লাগছে এক প্রকারের, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর। আমার সোনার বাংলা লেখা রয়েছে, আর সর্বোচ্চ মাথায় আপনি দেখুন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দেয়া রয়েছে। যাই হোক, এবারে আমরা যে আমাদের যে ভিলা বুকিং ছিল রিসর্ট থেকে, আমরা রিসেপশন থেকে চাবি নিয়ে আমরা ভিলার দিকে এগোতে থাকলাম। এত সুন্দর পরিবেশটা করা রয়েছে, রাস্তাটা দেখেই মনে হচ্ছে যেন আমি পশ্চিমবঙ্গে নেই, আমি লন্ডনে কোথাও হাঁটছি। আর এই যে দেখুন ভিলাগুলো দেখুন। আরেকটা জিনিস কি আপনারা খেয়াল করেছেন? প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, দেখুন ভালো করে বুঝতে পারবেন। আমরা ভিজে ভিজেই যাচ্ছি, কিছু করার নেই, ছাতা নিয়ে আসা হয়নি বাড়ি থেকে, ভুলে গিয়েছিলাম। আপনাদেরকে ভিলাগুলো দেখাই। এই যে ভিলাটা দেখতে পাচ্ছেন, এটা ডুপ্লেক্স ভিলা আছে, মানে নিচে ডবল বেড আছে আর উপরে ডবল বেড আছে। পুরোটাই এসি আছে, বাথরুম আছে, খুবই সুন্দর আছে। চলুন তাহলে আস্তে আস্তে এগিয়ে যাওয়া যাক আমাদের ভিলার দিকে। আমরা কোন ভিলাটায় আছি এগুলো দেখুন, সিঙ্গেল ভিলা। এগুলোর মধ্যে শুধুই ডবল বেড রয়েছে, বাথরুম তো অবশ্যই আছে। চলুন দেখা যাক তাহলে, আমরা এই সিঙ্গেল ভিলাতে থাকবো। তো সিঙ্গেল ভিলার ভিতরে আস্তে আস্তে আমরা প্রবেশ করছি, আপনারাও দেখতে থাকুন। ওই যে ওখানে ভালো করে দেখুন, প্লেটে লেখা রয়েছে প্ল্যাটিনাম ভিলা 1। আমরা ভিলার ভেতরে প্রবেশ করলাম। ভেতরে মধ্যে প্রবেশ করেই তো আমি তো পুরো অবাক হয়ে গেলাম। এত ছোট বাইরে থেকে দেখতে লাগছিল, কিন্তু ভিতরটা এত বড়, এত সুন্দর করে ডেকোরেশন করা রয়েছে, খুবই সুন্দর লাগছে। আর চারিদিকে লাইটিং তো অফুরন্ত, তাও আমরা তো পুরো লাইট জ্বালাইনি। চলুন আমরা এবারে বাথরুমটা দেখে নিই। কোথাও গেলে আগে তো বাথরুমটা দেখা ইম্পর্টেন্ট। বাথরুমটা ভালো হওয়া চাই অবশ্যই, কিছু হোক বা নাই হোক। না, বাথরুম মোটামুটি নয়, ভালোই, খুবই ভালো। সিঙ্গেল পিস কুমোড রয়েছে, একটা ওয়াশ বেসিন রয়েছে, হ্যান্ড ওয়াশ রয়েছে, শাওয়ার জেল আছে। একটু অন্ধকার লাগছিল, ভাবলাম লাইটটা জ্বেলে দেখি কীরকম লাগে। লাইটটা জ্বালাতে তো ওয়াও, অসাধারণ লাগছে। আরেকটা মজাদার জিনিস দেখুন, একটা ছোট্ট ফ্রিজ রয়েছে। কিসের জন্য বলুন তো, কমেন্ট করে জানাবেন অবশ্যই। আর পুরোটাই কাঠ দিয়ে তৈরি করা রয়েছে, আমরা হাত লাগিয়ে দেখলাম। এবারে দেখলাম যে কি কি জিনিস দিয়েছে ওখান থেকে। একটা টুথপেস্ট দিয়েছে, ব্রাশ দিয়েছে, সেভিং জেল দিয়েছে, জেলের গার্ড, একটা চিরুনি দিয়েছে, সবই মোটামুটি দিয়েছে। আর এখানে দিয়েছে সুগার, মিল্ক, কফি, টি। এটা আপনার দিয়েছে ইলেকট্রিক কেটলি, পিউরিফাই ওয়াটার। গ্লাসগুলো দেখেছেন কত সুন্দর কাগজে মোড়া, দেখে তো মনে হচ্ছিল তুলেই রেখে দিই, ইউজ করবো না। তারপরে চলুন বাইরের দিকে আপনাদের একটুখানি দেখাই, কত সুন্দর পরিবেশটা হয়ে আছে। বৃষ্টিটা এই মুহূর্তে থেমে গেছে। আমি বাইরে বেরিয়ে দেখলাম যে আমাদের ভিলার পাশেই একটা সুইমিং পুল রয়েছে। আমি তাই তড়িঘড়ি করে সুইমিং পুলটা দেখতে চলে এলাম। কত সুন্দর, পুরো নীল কালারের জল মনে হচ্ছে, জলটা একদম কাঁচের মতো পরিষ্কার ছিল। আর ওই যে দেখতে পাচ্ছেন বাঁশ দিয়ে ঘেরা, ওটা ভাবলাম কি করা রয়েছে। তারপর গিয়ে দেখলাম যে না, এটা চেঞ্জিং রুম আছে। কারণ সুইমিং পুলে নামলে তো এমনি নামা যায় না, ওখানে সুইমিং কস্টিউম আছে, সেইগুলো পরে নামতে হয়। তার জন্য ওখানে চেঞ্জ করার জন্য ওখানে একটা রুম দেওয়া রয়েছে। আর এই যে আপনি সুইমিং পুলটা দেখছেন, এটা ভিলার পার্সোনাল সুইমিং। যারা ভিলাতে থাকতে পারবে তারাই এই সুইমিং পুলটা ইউজ করতে পারবে। ওই যে দূরে দেখুন, ওটা ইছামতি নদী। এপাশে আমরা ভারতবর্ষে আছি, আর ওই পাড়টা যে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে বাংলাদেশ। আমরা বাংলাদেশের আর ভারতবর্ষের বর্ডারের মধ্যে দাঁড়িয়ে আছি। আর রিসর্টের বাইরের প্রকৃতিটা কত সুন্দর, কত সাজানো গোছানো, আপনারা একটুখানি দেখে নিন।
অসাধারণ এক কথায়। এরপরে একটু এগিয়ে গিয়ে দেখলাম আরেকটা বিশাল বড় সুইমিং পুল আছে। একটু খোঁজ নিয়ে জানলাম যে এটা কি, এটা হচ্ছে পুরো রিসর্টে যারা থাকবে তাদের জন্য এই সুইমিং পুলটা। আর আগে যে সুইমিং পুলটা দেখিয়েছিলাম ওটা যারা ভিলাতে থাকবে তাদের জন্য। বাচ্চাদের যদি নিয়ে আসেন আশা করছি কেউ বোর হবে না, কারণ বাচ্চাদের জন্য আলাদা ধরনের অ্যাক্টিভিটিস করা রয়েছে, বাচ্চারা খুবই আনন্দ পাবে। আর যদি মনে করেন কোনো প্রিয় মানুষকে নিয়ে আসবেন তাহলে তো আর কোনো কথাই নেই। আচ্ছা, এই একটা জিনিস আমি দেখে খুব অবাক হলাম, আপনারা দেখে বলবেন এটা আপনারা জানেন কি, জবা ফুল কিন্তু পাতাগুলো কেমন সাদা সাদা হয়ে আছে। আমি দূর থেকে প্রথমে ভেবেছিলাম যে কোনো বাহারে গাছ বা কিছু বাইরের গাছ, কিন্তু যে দেখলাম কাছে গিয়ে দেখলাম যে না, এটা সত্যি জবা ফুল ফুটে আছে। তার মধ্যেই একটা মা কালীর সুন্দর সাজানো গোছানো মন্দির আছে, মায়ের একটু দর্শন করে নিলাম। আপনারাও একটু দর্শন করে নিন, খুবই সুন্দর লাগছে। এটা হচ্ছে যে বিল্ডিংটা আপনারা সামনে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে রিসর্টের মেন বিল্ডিং। এখানেই থাকা যায় বা সবাই বুকিং করে এসে থাকে। ভিলাটা হচ্ছে ওদের সব থেকে প্ল্যাটিনাম কোয়ালিটির আর কি। খুবই সুন্দর একটা পরিবেশ, চারিদিকে বৃষ্টি হয়ে পুরো ভিজে গেছে। গ্রানাইটগুলো সেই কারণে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, চকচক করছে। সামনেটা দেখুন, হালকা জল জমে আছে বৃষ্টির জন্য, আস্তে আস্তে করে ক্লিয়ার হবে। এক কথায় অসাধারণ। এবারে চলুন, আমরা যে প্রোগ্রামটার জন্য এখানে এসেছি এত দূর, এই যে পেঙ্গুইন কোম্পানির ট্যাঙ্ক, আমাদেরকে পেঙ্গুইন কোম্পানি থেকে এখানে আনা হয়েছে। বাথ ফিটিংস রয়েছে, ট্যাঙ্ক রয়েছে, আরও অনেক কিছু প্রোডাক্ট রয়েছে। এবারে চলুন আমরা যাই অডিটোরিয়াম রুমে, যেখানে প্রোগ্রামগুলো হবে। তো এইখানে প্রোগ্রাম হবে, পুরোটাই এসি দিয়ে কভার করা আছে, খুব সুন্দর সাজানো গোছানো, যথাক্রমে প্রচুর সিটও সাজানো রয়েছে। এখানে পুরো লাইভ শো হবে, আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে, আমিও তাই দেখছি। এরপরেই প্রোগ্রাম শুরু হয়ে গেল। তারপরেই দেখতে পাচ্ছেন এনাকে কে নাই বা চেনে, বাংলা টেলিভিশনের এক জনপ্রিয় মুখ খরাজ মুখোপাধ্যায়, খরাজদা আমাদের এই প্রোগ্রামে এসেছিল, যেহেতু উনি পেঙ্গুইনের হোস্ট করছেন। রাত্রের প্রোগ্রাম শেষ হয়ে গেল, রাত্রে খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম, অনেক রাত পর্যন্ত প্রোগ্রাম হয়েছিল। পরের দিন সকালবেলা এবারে বাড়ি ফেরার পালা, তাই সকালে উঠে সুইমিং পুলে একটু স্নান করে নিয়ে রেডি হয়ে একদম বেরিয়ে পড়লাম। বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে অল্প বিস্তর, তার মধ্যে একটু প্রকৃতিটা দেখে নিলাম, কত সুন্দর লাগছে। আপনারা যদি কখনো যান খুবই ভালো লাগবে অবশ্যই। পুরোটাই সাজানো গোছানো আছে। এই রাস্তাগুলো যে পাথর দিয়ে বানানো আছে না, খুব সুন্দর। তারপর ওইদিকে একটু ঘুরতে ঘুরতে দেখলাম, আগের দিন দেখা হয়নি, একটা বাস্কেটবল খেলার জায়গা করা আছে, গ্রাউন্ড, খুবই সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন। এরপর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা রিসেপশনের দিকে এগোলাম, ওখানে চাবি জমা দিলাম, দিয়ে আমরা বাড়ি ফেরার পথে রওনা দিলাম। আমার এই ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।